ছিল সেটা হচ্ছে কি আগে একটা প্রশ্ন ছিল না ওই ইয়ার মধ্যে আতফের মধ্যে কি প্রশ্ন ছিল তাবিউন ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মাতবুহি ওয়া কিলাহুমা মাকসুদানে বিদিলকান নিসবত। এখানে আমরা প্রশ্ন করছিলাম, আমি আপনাদের প্রশ্ন করছিলাম তাবিউন ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মাতবুহি, মতবুদিকে যা সম্পর্কিত করা হয় তাবেকেও সেটিকে কী করা হবে, সম্পর্কিত করা হবে। এখন আপনাদেরকে আমি আপত্তি করছিলাম যা জাইদুন ওয়া আমরুন, এটা তো ঠিক আছে, জাইদের মধ্যে আসার হুকুম আমরের মধ্যেও কি সেরকম, তো আপত্তি করছিলাম কোথায় নিয়ে যা জাইদুন লা আমরুন, এটা নিয়ে আপত্তি করছিলাম। মাশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারছেন, আল্লাহ আপনাদের যা খায়ের দান করুক। আপনার এখানে ছিল কি লা, তাহলে জায়দের ক্ষেত্রে আসার হুকুম, আমরের ক্ষেত্রে কি না আসার হুকুম, তো এটা মা হিসাব এলে মানুষ বেলা মতবুই পাওয়া গেছে, যায় নাই, আপত্তিটা হতে পারে, বলছে এটাও পাওয়া গেছে। কারণ নিসবতটা দুই ধরনের হয়, কয় ধরনের, ইসবাত নফি, দুইজনের মধ্যে মজিটা আছে, তবে একজনের কাছে মজির ইসবাত আছে, যা জাইদুন বললে জায়দের কাছে মজির কি আছে, আর আমরের কাছে লা আমরুন মসি এটার কাছে মজি আছে, তবে মজির কি আছে, নফি আছে, মানে নফি সম্পর্ক আছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখানে আতফের ক্ষেত্রে আটটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। সেটা হচ্ছে হরফ আতফকে হজব করা। কি করা? অনেক সময় হরফ আতফ হজব থাকে, অনেক অনেক কারণ আছে। আপনারা এগুলা যখন জামিদ দুরুসিল আরবিয়া, তারপর মনে করেন মাউসুয়াতুন নাহাব, এই কিতাবগুলা, তারপর মুজাল মুফাসসাল ফি নাহাবিল আরবি, কথাটা বুঝেন নাই? এই কিতাবগুলা যেগুলো সহজ সহজ একটা গাইডের মধ্যে পাওয়া যায় আর কি, বিষয়টা বুঝেন না মনে হয়। কাইফাতুল নাহাব, এই ধরনের যেগুলো কিতাব রয়েছে এখানে কতগুলো তথ্য ধরা আছে, মানে কখন হরফ আতফ হসফ হরফিল আতফ, হরফ আতফ কখন কি করা যায়, হজব করা যায়। দেখেন হরফ আতফকে হজব তখনই করা যাবে, ভালো করে বুঝবেন, হরফ আতফকে হজব তখনই করা যাবে যখন এখানে একটা হরফ আতফ আছে সেটা বুঝে দেয়, যখন এখানে একটা হরফ আতফ আছে সেটা বুঝে দেয়। যেমন মনে করেন আমি বাংলাতে একটা উদাহরণ দিই, আমি চা খেলাম, কি গেলাম, এইভাবে বলি আমি চা নাস্তা কফি খেলাম, আমি চা নাস্তা এবং কফি খেলাম, এরকম বলি না? এই আমি চা নাস্তা এবং, তো চার পরে কি দিছি, নাস্তা দিছি না, কমা দিছি একটা, চার পরে কমা দিতে হবে না? তো মূলত এরকম ছিল কি না, আমি চা খাইছি এবং নাস্তা খাইছি এবং এখানে মাঝখানে একটা হরফ আতফ এবং হজব রাখছি না? হজব কখন রাখতে পারবেন, যখন যে দুইটার মাঝখানে আপনি হজব রাখতে যাচ্ছেন দুইটার মধ্যে তাবায়ুন থাকে, বৈপরীত্য থাকে, কি থাকে, আগে থাকছে দুটার মধ্যে কি থাকে, বৈপরীত্য থাকে। চা এবং কি নাস্তায় কীরকম না বৈপরীত্য আছে, ওয়া করে থাকছে, কি আছে? তো যখন বৈপরীত্য থাকে তখন মাঝখানে কি করা যায়, হরফ আতফকে হজব করা যায়, ঠিক আছে? যেমন এইবার বলা যায়, মনে করেন এই আল্লাহু করিমুন রহিমুন, আল্লাহু করিমুন রহিমুন, অথবা এভাবে বলা যায় আল্লাহু মান্নানুন করিমুন, আল্লাহু মান্নানুন করিমুন। তো দুইটার মাঝে এমন যদিও বা দুইটা আল্লাহ সিফত ওয়াসফ, ঠিক আছে? এক বিবেচনায় দুইটা একই রকম, আল্লাহ মান্নান হয়েছে তখন আল্লাহ রহিম, আবার আল্লাহ রহিম হয়েছে তখন আল্লাহ কি মান্নান, ঠিক আছে? এই বিবেচনায় সব কিছু ওকে, কিন্তু আরেক বিবেচনা একটু অর্থের মধ্যে ফারাক আছে না? অর্থের মধ্যে ফারাক যখন ধরে নেবেন তখন এখানে মাঝখানে একটা হরফ আতফ মানে কি আছে, জায়েজ আছে, বলেন না? হরফ আতফ মাহজুব মানা জায়েজ আছে। যেমন মনে করেন ওখানের মধ্যে আপনারা ইয়ার আকালতুশ শায়া, আকালতুশ মানে কি আমি চা খেলাম, কাহওয়া ওয়া নাই, শুধু কি কাহওয়াতা কফি খেলাম, কিছু বুঝতেছে না, আকালতুশ শায়া কাহওয়া ফতিরতা নাস্তা খেলাম, তাইলে চা কফি নাস্তা এগুলোর মধ্যে বৈপরীত্য আছে নাকি? সবগুলো একই রকম মনে হয়, বৈপরীত্য নাই? এমনি সবগুলো নাস্তা ঠিক আছে, সকলের নাস্তার ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু বৈপরীত্য আছে না নাই? তো এগুলো মাঝখানে কি মেনে নিতে পারবেন, হরফ আতফ মেনে নিতে পারবেন, মানে এখানে হজব রাখতে পারবেন, চাইলে উল্লেখও করতে পারবেন, যখন আপনার কাছে দরকার নাই, মানে আমি যাকে বলতে দরকার নাই বলার, হরফ আতফ বলার দরকার নেই, তার সামনে আপনি না বললেও চলবে, কথাটা বুঝেছি? সেখানে আপনি কি মেনে নিতে পারবেন, হরফ আতফ হজব মেনে নিতে পারবেন, কথাটা বুঝেছি না? বুঝেন নাই? যেমন মনে করেন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর দুইটা খবর উল্লেখ আছে না, ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ আলিমুন, কি বলতেছে, ইন্নাল্লাহ আলিমুন, ইন্নাল্লাহ আলিমুন খবীর,
কোরআন শরীফের আয়াত। তাহলে আলিমুন যেটা খবির, দুইটার মধ্যে অর্থ হতে বিপরীত আছে না নাই? এমন দুইটা আল্লাহর ওয়াসফ, কিন্তু বিপরীত আছে না নাই? তো সেখানে অর্থ রেখে বলতে পারবেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আলিমুন জ্ঞানী, খবিরুন হ্যাঁ সংবাদদাতা, খবিরুন মানে যিনি খবর রাখেন, যিনি খবর রাখেন। তাইলে আল্লাহ মানে উর্দু করলে বেশক আল্লাহ আলিম হ্যাঁ और ना तो और नहीं तो और बोलবেন না, খবর রাখনে वाला আল্লাহ খবির है আলিম है। ঠিক আছে, এখন মনে করেন কেউ যদি এভাবে অনুবাদ করে আল্লাহ খবির है और আলিম, কি বলছে और ওই বলেন না কি বলছে और আলিম है, শুদ্ধ হবে কিনা? এমনিটা শুদ্ধ হয়ে যাবে। কি হিসেবে শুদ্ধ হবে? কালাম হিসেবে। কি হিসেবে? তবে আল্লাহর কালামের মধ্যে এরকম করবেন না, এরকম করাটা এক ধরনের ভুল। বলো কেন ভুল? এমনি মুতলক কায়দা হচ্ছে যখন দুইটা খবর হয়। কয়টা খবর? সেগুলো মাঝখানে একটা কি মেনে নেওয়া যায়? হরফাতফা মেনে, মানে দুইটা খবর ভিন্ন ভিন্ন। যেমন জাইদুন শায়রুন আলিমুন, জায়দ শায়েরও আলেমু, কথাটা বুঝেন? তাহলে জায়দুন শায়েরুন আলেমুন অর্থ করতে পারবেন জায়েদ কবি জ্ঞানী। আবার এভাবে করতে পারবেন জায়েদ কবি এবং জ্ঞানী। তো যদি বলে এবংটা করতে আনছেন ও তো নাই, তখন কি বলবেন? বললাম একটা কেন হরফ আতফ মানা জায়েজ আছে, কারণ হরফ আতফ যেখানে মারবেন দুইটার মধ্যে কি থাকে? বৈপরীত্য থাকে। যেখানে মধ্যে বৈপরীত্য আছে সেখানে আমি কি মানতে পারবো? হরফ আতফ মানতে পারবো। তো যেহেতু বৈপরীত্য আছে এখানে কি মেনে নিতে পারবো? হরফ আতফ। আমার কথাটা বুঝতেছেন? আপনি এবং করলে, কিন্তু আল্লাহর কালামের মধ্যে সেটা করলে এক ধরনের ভুল। বলে কেন ভুল? বলে কেন ভুল? আচ্ছা, আল্লাহর কাছে যদি এখানে কোরআনটা হচ্ছে এমন এক কালাম যেখানে যতটুকু বলছে ততটুকুর মধ্যে আপনি ইস্তাত করলে ফল পাবেন, এর বাইরে যদি ইস্তাত করেন আপনার ফল পাবেন না। আমাদের কথা বুঝছেন? যেখানে কাফিয়ার মতো একটা কিতাব, কিসের কিতাব, সেখানে একটা হরফ বৃদ্ধি করলেও আপত্তি আসে। বলে কি রে কিতাবটা বসে সংক্ষেপ, আবার এখানে ওয়াওটা কি জন্য আনছে? একটা ওয়াও, এটা কি আসে যায়, কিন্তু এটা নিয়েও কি আপত্তি। তো যেখানে কাফিয়া নিয়ে অবস্থা সেখানে কোরআন নিয়ে কি অবস্থা হবে? তাহলে কোরআনে একটা হরফ যেটা আনবে সেটা বুঝে শুনে আনবে না, যুক্তি থাকবে না। তো কোরআনে আনে নাই, কোরআন তো ওয়াওটা চাই দিতে পারতো। তার মানে কোরআনে ওয়াওটাকে চাই নাই। অনেক জায়গায় আছে যেখানে সরাসরি উল্লেখ আছে, অনেক জায়গায় আছে যেখানে উল্লেখ নাই। তো যে মানে সবচেয়ে বড় তফসির হচ্ছে, সবচেয়ে বিশুদ্ধ তফসির হচ্ছে যেখানে যেটা আছে সেটা ততটুকু উল্লেখ করা। ততটুকু কি করা? তো আল্লাহ চাইলে ওয়াটা দিয়ে দিতে পারতেন না। তো আল্লাহ দেন না, মানে আল্লাহ ওয়ার অর্থটা নিতে যাচ্ছেন না এখানে। বিষয়টা বুঝতেছেন? আমার কথা বুঝছেন তো? তো এরকম হলে আপনি বলবেন হুজুর তো আপনি কোরআনের মধ্যে কি আপনি হজবি মানবেন না? হজবি মানবেন না? আমরা হজব মানব যে হজবটার প্রয়োজন আছে। কি আছে? বলে না যে হজবটার, বলে কি হজবের প্রয়োজন? যেমন ফাস আলিল করিয়া, ওয়াস আলিল করিয়া, ওয়াস আলিল, এটা কোরআন শরীফে আয়াত নাই? ওয়াস আলিল, এদিকে তাকান না, কোরআন শরীফে আয়াত তাকুক না তাকুক এই বাক্যটা খেয়াল করেন না। ওয়াস আলিল করিয়া, তোমরা করিয়াকে জিজ্ঞেস করো। ওয়াস আলী করিয়া, তুমি করিয়াকে জিজ্ঞেস করো। করিয়াকে আবার জিজ্ঞেস করা যায়? বাস্তবে কেন কি মানতে হবে? আলটা মানতে হবে না? তো এটা অর্থের জন্য জরুরি। তো আরবদের মহাওয়ারা না ওয়াস আলী করিয়া, কিন্তু মানতে হবে কি আল্লাহ করে, সেখানে অর্থের জন্য জরুরি কিনা? ওটা কি অর্থের জন্য রাখা জরুরি? সুতরাং কোরআনের জন্য সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে কি করা? বলেন না, যেটাকে হজব রাখছে সেটাকে হজব রাখা, যেটাকে উল্লেখ করছে এখানে আপনি আর টেনে ফেনে এটা করা ওইটা করা, এটা তো দরকার নেই। আমার কথাটা বুঝেন নাই মনে হয়? দরকার আছে। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে কীরকম? আল্লাহর নামে শুরু করতে যিনি রহমান তিনি রহিম। তা আপনি এরকম অর্থ করতেছেন আল্লাহর নামে শুরু করতেছি অর্থাৎ তিনি রহমান রহিম। তো অর্থটা মানা এমনি কোনো দরকার আছে? মানা জায়েজ তো। বিসমিল্লাহি আনি আর রহমান আর রহিম মানা জায়েজ, কিন্তু দরকার আছে কোনো এটা? অর্থাৎ তিনি রহমান রহিম, এটা কি জন্য বোঝাতে হচ্ছে? মানে আল্লাহকে চিনতেছে না, অর্থাৎ দিয়ে বুঝে দিচ্ছে ওই আল্লাহ যিনি রহমান রহিম। তো আল্লাহকে অনেকগুলো আছে, অর্থাৎ দিয়ে বোঝাচ্ছে। তো দরকার নাই তো এটা। আমি বারবার বলছি মানাটা কি নয়, ভুল নয়, তবে এখানে মানাটা হচ্ছে যে কি বেশি দরকার নাই এটার। এটা কি নাই, এই যেখানে ইয়ার মধ্যে আপনারা বালাগাতের মধ্যে দেখবেন যারা ফসি কালামে কথা বলে, তারা আপনাকে এমন একটা শব্দ বের করবে না যে শব্দটা লব্য। কথাটা বুঝেন না? যে শব্দটা কি, তারা এরকম একটা শব্দ ব্যবহার করবে না। কারা? তো এর জন্য বলছে এই খয়রুল কালামি
মা কল্লা ওয়াদাল্লাহ। উত্তম কালাম হচ্ছে যা কম হবে তবে বেশি বুঝাবে। তো কোরআন শরীফ হচ্ছে খয়রুল কালাম না? কোরআন শরীফের উপর আর খয়রুল কালাম আছে, তো কোরআনটা হবে কীরকম? মা কল্লা কিন্তু ওয়াদাল্লাহ। শুধু শুধু কল্লা একটা রেখেছে, তুমি এখানে একেবারে কসারা বানায় বসে আছো। যেটা কোরআন শরীফ কল্লা করছে, আপনি কি বানায় বসে আছেন? প্রয়োজন থাকলে একটা কথা, প্রয়োজন নাই, শুধু কী জন্য মানবেন আমাকে এটা জিনিসটা বলেন। কথাটা বুঝেছি? এটা যদি ভুল না হয় তারপরে খেলাফে উলা কিরে বলেন না কি? আর আমরা খেলাফে উলাকে ভুলের ভিতরে অন্তর্ভুক্ত করি। আমার কথাটা বুঝেন নাই? খেলাফে উলা কিসের মধ্যে অন্তর্ভুক্ত করেন? খেলাফে উলাকে কিসের মধ্যে অন্তর্ভুক্ত করি? বলে কীরকম? খেলাফে উলাকে ভুলের মধ্যে অন্তর্ভুক্ত করি যে, কারণ ফাইলকে কি দেওয়া যায়? রফা। ফাইল কি হয়? রফা। মফুল নসব। আবার কোনো ফাইলটা নসব হয়, মফুলটা রফা। তবে এটা খেলাফে, তো খেলাফে উলা কেউ যদি ফাইলকে যদি নসব দিয়ে রাখে, ওই আমাদের একটা বক্তা একটা কলা উমারা বলছে, এটাকে ধুলাই বের হয়ে ফেলছে না? নাম ধরার দরকারটা কি? কি বলছে? কলা উমারা। এটা হবে কি? ও ঘরে মুসেরি মনে করে সব জায়গায় জবর হয় এরকম মনে করছে মনে হয়, এই জন্য কি দিয়ে দিছে? নসব দিয়ে দিছে আর কি। কথাটা বোঝা না? উমারা শুনছে এরকম, তো কলা উমারও বলে ফেলছে আর কি। কলা উমারাটা ভুল না, এটা হচ্ছে যে খেলাফে উলা। তো খেলাফে উলাকে আপনার ভুল হিসেবে চিন্তা করেন নাই? এই জন্য খেলাফে উলা নাহুর মধ্যে খেলাফে উলা কি হয়? ভুলের মধ্যে অন্তর্ভুক্ত হয়। কথাটা বুঝে গেছে? এই জন্য কোরআন যতটুকু মাঝে ততটুকু। তাহলে হরফে আতফার হজরটা বুঝছেন তো? যখন কি দুইটার মধ্যে কি থাকে? বৈপরীত্য থাকে, বোঝা যায় এখানে একটা হরফে আতফ কি আছে? লুপ্ত আছে। কথাটা বুঝে গেছে? বৃদ্ধি পায়। যেমন আরবরা, ওই যে বললাম না, আরবরা বলে থাকে, যেখানে আমরা বাংলাতেও বলে থাকি না এরকম। আমি কি এরকম বলি? আমি চা খাইলাম এবং নাস্তা খাইলাম এবং এটা খাইলাম, এরকম এবং এবং দিয়ে বলেন আপনি এতবার? তিনটা বলেন, দুইটা না বলছেন? তিনটা বলে না? ভাত কি দিয়ে আজকে বিয়ে দিয়ে গেছো? ভাত কি দিয়ে গেছো? বলে ডিম, মুরগি, মাছ, এরকম বলে। ডিম এবং মুরগি এবং মাছ এরকম এরকম বলেন আপনি? তাহলে কেন দরকার আছে না হজব করার? আছে। হ্যাঁ, এখানে আনতেছেন, এখানে আনতেছেন। আপনার যেখানে ফায়দা থাকবে আপনি সেখানে মেনে নেবেন। মানে দেখতেছেন আপনি একটা ওয়ানার মাধ্যমে কি আছে? ফায়দা আছে, মেনে নেন। আর যেখানে কোরআনে পাকের আয়াত, যেহেতু কোরআনে পাকের শব্দগুলো কীরকম? ইজাজ, কম কথা বুঝাবে কি বেশি। এখানে আপনি লম্বা কি জন্য ধরবেন? এখানে লম্বা ধরাটা একটা কি ভুল। কথাটা বুঝে গেছে? তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ? তোমার প্রশ্ন আমি বুঝতেছি না। কি সৃষ্টি হচ্ছে রে? তাকলিফ কোথায়? কোথায়? তোমার না তাকলিফ সৃষ্টি হচ্ছে, আরবদের তো তাকলিফ সৃষ্টি হচ্ছে না। কথাটা বোঝা নাই? আমরা আরবি ভাষা শিখবো কাদের থেকে নিয়ে? ওরাই ব্যবহার করে কি? ওদের জন্য আল ব্যবহার করা হচ্ছে কষ্টকর। আমার কথাটা বুঝতেছ? ওদের জন্য আল ব্যবহার করাটা কি? ওরা বলে কি? ওয়াস আলিল করিয়া, এভাবে বুঝে ওরা। ওয়াস আলিল করিয়া, ওয়াস আলিল করিয়া, এভাবে বুঝে। কথাটা বুঝেন নাই মনে হয়? ওয়াস আলিল করিয়া, আমার কথা বুঝেন নাই মনে হয় আপনি? ওরা বুঝে এটা, ওদের জন্য আহাল ব্যবহার করাটা কি কষ্টকর। আবার আমাদের জন্য আহাল ব্যবহার করাটা সহজ। তো তোমার সহজ দেখেন কিছু আসা যাচ্ছে, দেখেন। ও কি বলে এগুলা? ওয়াস আলিল করিয়া মানে কি? তুমি বলো ওয়াস আলিল করিয়া মানে কি? হ্যাঁ, আহালাল করিয়া, আহলিল না। হ্যাঁ, তো কি বুঝতে পারছো তুমি? কই ওয়াস আলিল করিয়া এটা কোনো অর্থ আছে? গ্রামকে আবার জিজ্ঞেস করা যায়? তো গ্রামকে জিজ্ঞেস করা মানে গ্রামের অধিবাসী কী করা? জিজ্ঞেস করা। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, যেমন ছোটো বাচ্চা যখন অপরাধ করে হদিদের বিচার, ওর বিচার হয় যেন মনে হতো ওর মা বাবার বিচার হয়েছে, আগর থাকছে। গরু একটা আপনার ওখানে গিয়ে ঘাস কত করে গিয়ে ফেলছে, গরুর বিচার হয় না গরুর মালিকের বিচার হয়? তো বলে আজকে গরুর বিচার হবে, তো গরুর তার বিচার হয় না। বিচার হবে কার? গরুর মালিকের। গরুর মালিকের ছাড়ছে কি জন্য? বিষয়টা বুঝছেন? দেখেন, গরুর লড়াই করে না এখানে মনে তো গরু লড়াই করে না, তো মানুষও লড়াই করে যে গরুগুলাকে আমরা লাগাই দিয়েছে এদিকে, কিছু বুঝেন নাই। এখানে দেখেন না, গরুগুলো হচ্ছে বড় গরু হচ্ছে পাশে ওরা থাকা আছে, এগুলো আরও বড় গরু।
লড়াই হয় এগুলোর মাঝে। গরু এগুলো এমনি জাহের নেই, ওগুলো কি বাতেন। এরপরে দেখেন তো গরুর লড়াই হলেও মূলত কি এগুলো হচ্ছে মানুষের লড়াই। খেয়াল করেন ও তাকিদ। আচ্ছা গতকাল একটা প্রশ্ন করছিলাম তাকিদের সংজ্ঞার মধ্যে, ও তাকিদ আলা কিসমাইনে, এখানে ওহু আলা কিসমাইনে পড়ানে কি না, এটা আমরা উত্তরে আপনারা দিয়েছিলেন, এটা আমরা আল বশিরের মধ্যে পড়ছিলাম। সেটা হচ্ছে কি জামিল গুমুসের মধ্যে এগুলো আছে, স্বরের অধীত আছে এই কথাগুলো। কেন এখানে ও তাকিদ দিতে পারো করে উল্লেখ করা হয়েছে, এটার উত্তর হচ্ছে কি বলছে হুয়া আলা কিসমাইনে বললে তাকিদের সঙ্গে এইভাবে দিছে, যেটা তাকরিরিল মতবুকে দিলে করার জন্য আসে। কোথায় কোথায়? ফিমা নুসিব আলাইহি, নিসবতের মধ্যে, আও আলা শুমুলের হুকুম অথবা শুমুলের মধ্যে, অর্থাৎ তাকিদটা দিবে হয়তো নিসবতের মধ্যে, নয়তো নিসবতের মধ্যে শুমুর মধ্যে। কিন্তু ওয়াহু আলা কিসমাইন বললে তার মানে বুঝা যেত যে তাকিদটা নিসবতের মধ্যে তাকিদ দেয় এবং শুমুলের মধ্যে তাকিদ দেয়, সেটা দুই প্রকার। এরকম বোঝা যেত না? বলেন না যে তাকিদটা নিসবতের মধ্যে তাকিদ দেয় এবং শুমুলের মধ্যে তাকিদ দেয়, সেটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লফজি। তো ইন্না ইন্না জায়দান কয়মান কয়মুন, ইন্না ইন্না, দ্বিতীয় ইন্না কাকে তাকিদ করছে বলেন? প্রথম ইন্নাকে না? তো প্রথম ইন্নার মধ্যে কোন নিসবত আছে? শুমুল আছে। দ্বিতীয় ইন্নাটা কী কাজ করছে? আমার কথাটা বুঝতেছেন? প্রথম ইন্নার মধ্যে কি নাই? নিসবত নাই তো। তার মানে দ্বিতীয় ইন্নাটা প্রথম ইন্নার না নিসবত থেকে নিসবতের উপর তাকিদ করছে না শুমুলের উপর কি করছে? ওয়া ফেল ফাইলের মধ্যে একটা কি আছে? নিসবত আছে। ইন্না ইন্নার মধ্যে তার কোনো কি নাই, নিসবত নাই। কথাটা বুঝাইছে? তো এই জন্য বলতেছে এখানে একটা লফজি কথা উল্লেখ করছে না। যদি আমি বলি যে ওয়াহু আলা কিসমাইনে, তখন সেখানে লফজিটা ছুটে যাবে, কারণ লফজের মধ্যে কোনো কি থাকে না, নিসবত। আমার কথাটা বুঝতেছেন? তো নিসবত থাকবে কিসের মধ্যে? ফেল ফাইলের মধ্যে, মফুলের মধ্যে। ইন্না ইন্নার মধ্যে কোনো নিসবত আছে? আমার কথাটা বলে না, ইন্না ইন্নার মধ্যে কোনো নিসবত আছে? এই জন্য বলতেছে যদি ওয়াহু আলা কিসমাইন বলতো তাহলে ইন্না ইন্নাটা ছুটে যেত। এটা আমাদেরকে ছুটে যাওয়ার উদ্দেশ্য নাকি ঢুকে যাওয়ার উদ্দেশ্য? এই জন্য বলছে ওয়াত তাকিদ, মানে এখানে আরেকটা তাকিদ, এটা আগের তাকিদগুলো না। আগের তাকিদ তো অন্তর্ভুক্ত আছে, এটা আরও আওয়াম, এটা আরও আম। আগেরটা ছিল একটু খাস, এটা ছিল কি আরও আম। এটা আম মানে কীরকম? নিসবত তাকুক না তাকুক, শুধুমাত্র তকরিরের জন্য, তকরির মানে দৃঢ়তার জন্য। আপনি চাইলে লফজির মাধ্যমে দিতে পারবেন, চাইলে মানবের মাধ্যমে দিতে পারবেন। এই জন্য এখানে হুয়া উল্লেখ না করে কী করছে? তাকে আরেকটা শব্দ উল্লেখ করছে। উত্তরটা বুঝছেন? আচ্ছা এরপর দেখেন, হ্যাঁ নিশ্চয় নিশ্চয় কি নিসবত বলেন তো? ইন্না ইন্নার মধ্যে কি নিসবত? ইন্না ইন্নার মধ্যে কি নিসবত? কি নিসবত? মানান কি? মানাটা কি বলেন না? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তো খেয়েছে। কি মানান নিসবত? দরবা জাইদুন, জায়েদটা দরবটা করছে, নিসবত আছে না? প্রথম ইন্নাটাই না কি করছে রে? তাকিদ করছে না বলতো? তো তাকিদ দুই প্রকার বলছে না, নয়তো হয়তো নিসবতের মধ্যে করবে, নয়তো শুমুলের মধ্যে। কিসের মধ্যে তাকিদটা করছে বলো? তাকিদ করছে বুঝছি, কিসের মধ্যে তাকিদটা করছে? তুমি একে বলো দৃঢ় করছে, তো দৃঢ় করছে মানে তাকিদ করছে আর কি। কিসের মধ্যে করছে? কোন অর্থের মধ্যে? সেটা বোঝা নাই। ও আমার কথা বুঝতেছে না। দরবা জাইদুন দুইটার মধ্যে একটা নিসবত আছে না? কি নিসবত? জায়েদটা দরবটাকে করছে, কথাটা বুঝেন নাই। তাই এখন তাকিদ দিতে চাচ্ছেন, দরবাকে আমি দরবা দিয়ে তাকিদ দিলাম, দরবা জাইদুন, অর্থাৎ বলতে চাচ্ছে কি জায়েদ মারছে, অর্থাৎ জায়েদের সাথে দরবের কাজটা হয়েছে। দরবা জাইদুন, জাইদুন জায়েদি মারছে, তার মানে দরবটা সিরিফ কেই করছে? জায়েদি করছে। সম্পর্কটা দিলাম না? এবার ইন্না ইন্নার মাঝে সম্পর্ক দেখাও, এরকম একটা সম্পর্ক দেখাও। দ্বিতীয় ইন্না এসে প্রথম ইন্নাকে তাকিদ দিয়েছে, বুঝলাম। তো কিসের উপর তাকিদ দিয়েছে রে? নিসবতের উপর না শুমুলের উপর? বিষয়টা বুঝতেছেন? এখানে কোনো নিসবতও নাই, শুমুলও নাই। কথাটা ক্লিয়ার? আচ্ছা সিরিফ এখানে তো বলতে যে কিছু না থাকলে তো ইন্না ইন্না জানেন কি কয় মানে কি জন্য বলছেন? যে দেখেন অনেক সময় মানুষ বেখেয়ালে তাকিদ দেয়, কি দে রে? ওয়া কসমটা একটা তাকিদ না? আর অপরা কি চিন্তা করে করে কসম করে? এমনি কিছু করে না, মিথ্যা বলে বলতেছে ওয়াল্লাহ, কিছু হয় না, দৌড়াচ্ছে বসে ওয়াল্লাহ হইতে দৌড়াচ্ছে। এখানে ওয়াল্লাহর কি আছে? আমি দেখতেছি দৌড়াচ্ছে। তাকিদে গেলে বেহসি তাকিদ, কি তাকিদ? এমনি কসমের মাধ্যমে কি আসে? তাকিদ আসে। তো ও তাকিদ দিছে এটা কীরকম? মুসে তাকিদ না বেহসি তাকিদ? ক্রিকেট খেলা খেলতেছে, এই একটা আসছে, বল একটা ক্যাচ ধরবে, ওয়াল্লাহ ক্যাচ ধরো, তো ওয়াল্লাহ কেন? ওয়াল্লাহর সাথে কি সবাই কেন? ওরা কি এটা কি জেনে শুনে বলতেছে রে?
মানে ক্যাশ ধরবে না যেন তাকিদ দিয়ে বলতে ক্যাশ ধরে এরকম, তাহলে এটা হচ্ছে লগ্ব কি তাকিদ রে। তো ইন্না ইন্না জাইদান কয়মে কি যেন বলে, মানে আমি কোনো লগ্ব তাকিদ দিই নাই, জেনে শুনে বুঝে তাকিদ দিয়েছি, এটা বোঝানোর জন্য কি বলে ইন্না না। নয়তো ইন্নাটা প্রথম ইন্না থেকে না কোনো নিসবতের সম্পর্ক আছে না কোনো কিছু সম্পর্ক আছে, সুমনের সম্পর্ক আছে। বিষয়টা বুঝছেন? এখানে শুধুমাত্র তনবি করা যে আমি কি দিই নাই, বেহুশিতে তাকিদ দিই নাই, হুশের মধ্যে তাকিদ দিয়েছি। এরপর আসেন, আচ্ছা এখানে আমাদের কথা বলছিলাম যদি জমিরে মরফুয়ে মুত্তাসিলকে নফসুন দিয়ে কি দিতে চান অথবা আইনুন দিয়ে তাকিদ দিতে, তাহলে কি করতে হবে? জমিরে মুনফাসিল একটা আনতে হবে। কথাটা বুঝেন নাই? যেমন কিরকম বলছে, দরবতু আনা নফস নফসি, বলেন না দরবতু আনা নফসি, তারপর দরবা হুয়া নফসুহু, এরকম বলে নাই? কি বলছে মাস্টারটা? কি আনতে বলছে? কেন আনতে বলছে? দেখেন একটা কারণ আছে। বেশিরভাগ সময় নফসুন এবং আইনুন এগুলো বাক্যের মধ্যে ফাইল স্থান অবস্থান করে। বলেন, বেশিরভাগ সময় বাক্যের মধ্যে নফসুন এবং আইনুন মানে কসরতের ইস্তেমাল হচ্ছে এগুলো কিসের উপর? কোনো তাকিদের উপর না, ফাইলের উপর। এখন আপনি ফাইল থেকে রুজু করে এটাকে তাকিদ বানাচ্ছেন না, বলেন না? ফাইল থেকে রুজু করে কি বানাচ্ছেন? কিছু বুঝতেছে না। ফাইল থেকে রুজু করে কি বানাচ্ছেন? এখন আপনি যখন বললেন আমাদের কায়দাটা কোথায় গিয়েছিল, দরবতা আনতা নফসাকা, এখন আপনারা ফাইল থেকে কি বানাইছেন? তাকিদ বানাইছেন না? তো আমি যদি আনতাটা না আনি মাঝখানে, তাহলে কীরকম আসবে? দরবতা নফসুকা, বলেন না? নফসাকা হবে তোর তাকিদ না, তার তাকিদ না, তাহলে দরবতা, বলে না দরবতা। তো এখন সবাই তো জানে নফসুন বাক্যের মধ্যে কী হিসেবে আসে, তা আপনি এখন কী করে ফেলতেছেন? বলে কী রে, তোরা তো তাটা তো ফাইল, নফসুকাও ফাইল, ফাইল দুটো কেমন হইল? বেতালা পড়ে গেছে কিনা? তখন আপনি বলবেন তাটা মনে হয় ফাইল না, মনে হয় এটা এমনি আনতে জানছে মনে হয়। আমার কথাটা বুঝতেছেন? তখন দুইটা ফাইল আবার কি আছে, সম্ভাবনা আছে। তো দ্বিতীয়টা যে ফাইল হিসেবে ইস্তেমাল হয় নাই সেটা বোঝানোর জন্য মাঝখানে কি আনতেছে? মুনফাসিল আনতেছে। বলতেছে এনে বোঝাচ্ছে দেখি জমিনে মুনফাসিলটা যেভাবে তাকিদ, বলেন না এখানে আন্তারা তাকিদ না, জমিনে মুনফাসিল যেভাবে তাকিদ, নফসুন যেটা আনছে সেটাও কি তাকিদ। কারণ সেটা যদি ফাইল হইতো, নফসাকা যদি কি হইতো, তাহলে তাকিদটা কোথায় আসতো? নফসাকার পর আসতো না। আপনারা আমার কথা বুঝতেছেন না। এবার কি বলছে? দরবতা আনতা নফসুকা, কি নফসাকা, দরবতা আনতা নফসুকা। এখানে আনতা দ্বারা কি বোঝাচ্ছে? এটা তাকিদ না, কার তাকিদ? কার তাকিদ? তাকিদ কি জন্য দিচ্ছে রে? ওই টাটা ফাইল, নিশ্চিতভাবে জেনে নাও কি টাটা ফাইল। যদি নফসুকা ফাইল হইতো তাহলে তাকিদটা কোথায় দিত? নফসুকা পরে আসতো তাকিদটা। আমার কথাটা বুঝেন নাই? কার পরে আসতো? আমার কথাটা বুঝতেছেন? তখন আসতো কীরকম মনে করেন, দরবা নফসুকা, দরবা ফাইল বানান না, দরবা তুমি নিজে মানলে, দরবা ফাইল বানাইছি না, কারণ নফসুন ইস্তেমাল সবচেয়ে বেশি কোথায়? ফাইল হিসেবে। তাহলে দরবা নফসুকা এটা ফাইল বানালাম, তা কি জানেন? আনতা, দরবা নফসুকা আনতা, এটা কেমনে হইলো? তো আনতাটা কার পরে আসছে? নফসুকার পরে আসছে, কারণ নফসুকা আমি কি বানাইছি? ফাইল বানাইছি। কিন্তু এখানে আনতাটা কোথায় আসছে? তারপরে, তার মানে ফাইলকে নিশ্চিতভাবে যে নাকি ফাইল হচ্ছে তা। এখানে নফসুটা কি হিসেবে ইস্তেমাল হয় নাই, ফাইল হিসেবে ইস্তেমাল হয় নাই। যদি ফাইল হিসেবে ইস্তেমাল হইতো আনতারা কোথায় আসতো? নফসুকার পরে আসতো। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝছেন তো? তো এই আন্দেশটা দূর করার জন্য মূলত মাঝখানে একটা কি আনতে হয়? তাকিদ আনতে হয়। মানে আগেরটা যেভাবে তাকিদ, এখন নফসুনটাও কি একইভাবে তাকিদ। কথাটা বুঝে গেছে? এরপর আসেন, করতেছে তো, মানে দুটো তাকিদ আনছে আর কি। এমনি নফসুনটা বাক্যের মধ্যে ফাইল হতে যাচ্ছে, কিন্তু ফাইল না বানায় আমরা এটা কি বানাচ্ছি? তাকিদ বানাচ্ছি। আমার কথাটা বুঝতেছেন? ফাইল না মানে কি বানাচ্ছি? তো তাকিদ বানায়। সবার তো খেয়াল আছে যে নফসুনটা ফাইল হবে বাক্যের মধ্যে। বিষয়টা বুঝে তো বলতেছে মাঝখানে একটা তাকিদ নিয়ে আসেন। তাকিদ নিয়ে আসলে কি বোঝা যাবে? কী রে, নফসুন যদি ফাইল হইতো তাহলে তাকিদটা তো কোথায় আসতো? নফসুনে পরে আসে নাই মানি। আপনারা একটা বাক্য খেয়াল করেন, বোর্ডটা এদিকে আনলে সুবিধা হয়তো। এরকম খেয়াল করেন, জমিনে মরফুয়ে মুত্তাসিলের উপর তাকিদ করতে বলছে না? দরবা নফসুহু, এটা খেয়াল করেন। দরবা আগে মনে নফসুটা বাক্যের মধ্যে তাকিদ হয়েছে নাকি ফাইল হয়েছে? আমি এটাকে তাকিদ বানাতে যাচ্ছি। আপনি কীভাবে বুঝবেন তাকিদটা আমাকে বলেন। আমার কথাটা বুঝেন না আপনারা? দরবা নফসু ফাইল শুদ্ধ আছে, কোনো সন্দেহ নাই,
কিন্তু আমি চাচ্ছি যে তাকিদ দিতে, এখানে বলছে না নফসুন আইনুন দিয়ে তাকিদ দিতে। এবার আপনি হুয়াকে তাকিদ দেন তো কীভাবে বুঝাবেন? যদি জমির মুনফাসিল না মারে মাঝখানে, তাহলে দরবা নফসু থেকে যাবে না? জিন্দিগি এটা তাকিদ বুঝাবে, কারণ আরবরা দেখে সাথে বলবে ক্রিয়াটা তো ফাইল না বানাইছে, কারণ কষ্ট ইস্তেমাল কিসের উপর? কিচ্ছু বুঝতেছেন না আপনারা। দরবা নফসু, নফসু না ইস্তেমাল কিসের উপর? আরব তো দেখা মাত্র কি বলবে? ফাইল না বানাইছে, তাকিদ করে দিয়েছেন। কিন্তু আপনি বলেন না আমি তাকিদ দিয়েছি, এখানে আমি নফসু তাকিদ বানাইছি, জমির হুয়াকে মুআক্কাদ ধরছি। এটা আপনি বুঝাতে পারবেন না, কারণ কি নফসুনটা বেশিরভাগ সময় কী হিসেবে বের হয়? তো এই জন্য বলতেছে বোঝানোর জন্য মাঝখানে একটা কিনে আসেন, হুয়া নিয়ে আসেন। তো হুয়া নিয়ে আসলে দরবা হুয়া নফসু, এমনি দরবা হুয়া জিন্দিগিতে হবে? হুয়াটা দরবা থেকে বের হবে? জমিরে মুস্তাতিন না এটা, জিন্দিগিতে বের হবে দরবা থেকে? হ্যাঁ, কোনো ইল্লত থাকলে না বের হবে, এমনি তো কি হবে না বের হবে। তাহলে দরবা হুয়া যে বলছেন, তো হুয়া দ্বারা কি বুঝাতে যাচ্ছি? আমি হুয়াটা আনছি দরবার ভিতরে একটা কি মেনে, জমির মেনে। তো যদি হুয়াটা যদি তাকিদ যদি নফসু হইতো, তাহলে আগে কে বসতো? ওরা কিছু বুঝতেছে না, আগে কি বসতো? দরবা নফসু হুয়া এরকম হইতো না, কিন্তু এখন হয়েছে কিরকম? দরবা হুয়া নফসু, তার মানে বোঝা যাচ্ছে এখানে আমি নফসুকে কি হিসেবে আনি নাই? ফাইল হিসেবে আনি নাই, কারণ ফাইল হিসেবে আনলে হুয়াটা তো ফাইলের তাকিদ হইতো। তো হুয়াটা কোথায় গিয়ে বসতো? নফসুর পরে গিয়ে বসতো, কিন্তু নফসুর আগে যেতে বসছে, তার মানে বোঝা যাচ্ছে আমি নফসুকে এখানে কি আনি নাই? ফাইল হিসেবে আনি নাই, বরং এটাকে জমির হুয়াকে তাকিদ দেওয়ার জন্য আনছি। দে এবার বুঝছেন কথা ক্লিয়ার? এবার এরপর আসুন কি এমনি নফসুন আইনুন এগুলোর ব্যবহার হচ্ছে মানে কষ্ট দেওয়া ইস্তেমাল হচ্ছে ফাইলের উপর, কিন্তু এগুলো দিয়ে তাকিদ দেওয়া যায়। তো দিলে দিলে সিস্টেম করতে হবে, বিষয়টা বুঝে গেছে? এরপর দিকে জি আমরা বিসরিদের মতো ওয়াজিব হবে আর কি। কাদের মতে? এগুলো বিসরিদের কলবতে বিসরিদের মতো ওয়াজিব। এরপর দেখেন বিসরিদের সাথে আমাদের অনেক বেশি সম্পর্ক, অবশ্য কুবিদের সাথেও আছে, কথাটা বুঝেন নাই? কারণ এগুলা আমাদের সাথে আমাদের ইমাম আজমের পরবর্তী যারা আমাদের লোকদের ইমাম আছে, যেমন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, বেশিরভাগ লোকদের ইমাম ধরা হয়তো কাকে? মোহাম্মদ রহমতুল্লাহ আলাইকে, নামাজ শরীফের বেশি পারদর্শী ছিলেন। তো উনি ওই বিসিদের মতটাকে প্রাধান্য দিয়ে দলিল বেশি দেন, এই জন্য আমরা কাকেও গ্রহণ করি? হানাফিরা বিসিদের মতটাকে বেশি গ্রহণ করি। কথাটা বুঝে গেছে? নয়তো ইমাম আজমের বেশি অনেক কল আছে যেগুলো কাদের উপর? কুফিদের মসলেকের উপর। কথাটা বুঝছেন? কাদের মসলেকের উপর? কুফিদের মসলেক। ইমাম আজমের উপর নাহুন সরফ না জানা অনেকগুলো আপত্তি আছে। ওরা কি আপত্তি করে? ইমাম আজম নাহুন সরফ ও বলেন না, কি জানে না? আপনাদেরকে আগে একটু উদাহরণ দেখাইছিলাম না আমি কিছুদিন আগে, ইমাম আজম কি জান না? নাহুন সরফ জানেন না, অথচ উনি যে কুফাবাসী তা আমল করছে কুফিদের উপর। ও কুফিদের মাসলাটা না জানে কি বলতেছে? ইমাম আজম বলেন নাহুন সরফ জানে না। ধরেন আমার কথা বুঝেন নাই? দরাবা নাফসুহু এটা দুইটা অর্থ করা যায়। যখন অর্থ যখন ফাইল হিসেবে ইস্তেমাল হবে তখন অর্থ কী হবে? সে নিজে মারল। আর যখন তাকিদ হবে সে নিজেই মারল। তাহলে আপনি দরাবা নফসু বলে দুইটা কেমনে বুঝবেন আমাকে বলেন? আপনি এনা বলবেন যে তো আপনি একটা ব্যাপার লিখে দিয়েছেন, আমি কীভাবে বুঝবো? আমি আপনার কাছে ফোন করবো, আপনি তাকে দিয়েছেন না দেন না এটার জন্য? তো এমনি দরাবা নাফসু ফাইল হতে পারবে না? এটা কসরতে ইস্তেমাল কিসের উপর? আপনাকে কতক্ষণ বুঝতে পারতেছি এটা। দরাবা নফসুটা কিসের উপর ইস্তেমাল? ফাইলের উপর বেশিরভাগ ইস্তেমাল। আপনি যাচ্ছেন বেশিরভাগ ইস্তেমাল থেকে ক্রস করে কম ইস্তেমালের দিকে যাওয়ার জন্য। কীভাবে বুঝাবেন আপনি? আপনি যখন দরাবা নফসু লিখে দিয়েছেন, আমি বলছি ক্রিয়েট তো ফাইল না ধরছে, তো এখানে কি ফাইল ধরছেন না তাকিদ ধরছেন? ফোন করে আপনাকে জিজ্ঞেস করবো আমি একটা আপনি ফাইল ধরছেন না তাকিদ ধরছেন? আপনি যদি হুয়া একটা মারি দেন এখানে, আমাকে তার ফোন করতে হবে না তো? আমার কথাটা বুঝেন নাই? নফসুন আইনুন এগুলো ব্যবহার করে, কেন ব্যবহার করে? ফাইল হিসেবে ইস্তেমাল করার জন্য। আমার কথাটা বুঝছেন? উনি বলতেছেন দরবা মানে সে মারলো হয়ে গেছে, আবার নাফসুরা কি যেন বলতে হচ্ছে? নাফসুরা বলছে মানে ফাইল তাকিদ জন্য, মোটেও না। এটা দরবা নফসু মানে সে নিজে মারলো, সে নিজে মারলো। মানে আমি একটা কথা বলি, দরবা যে অর্থ দরবা নফসু এই কি অর্থ? মানে আরবদের কাছে দরবা যে অর্থ দরবা নফসু, যখন আপনি তাকিদ দিয়ে চাইবেন সে নিজেই মারলো, তখন কি আসবে মাঝখানে একটা
ও আসবে, কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ ওরা একটা দিয়ে দুইটাই বোঝাই ফেলে আর কি। এরপর দেখেন কি দেখেন, কসরত ইস্তেমাল বলতেছে কাদের মতে? আমরা বিশ্রীবাসীদের মতে। কুফিদের মতে তো ওরা আর কসরত ইস্তেমাল মানতেছে না, ওরা কসরত মানে এটার উপর আমল করতো না, বিষয়টা বুঝে নেই। মানে আমাদের কুফিদের যেগুলো মসলক, কুফিদের যেগুলো ব্যাকরণ, কুফিদের ব্যাকরণ অধিকাংশ সময় নফসলটা কী হিসেবে আসে? বিশ্রীদের, আমরা বিশ্রীবাসীদের অনুসরণ করি না বেশিরভাগ সময়, বিশ্রীদের ইস্তেমাল অনুসারে নফসল এবং আইনটা বেশিরভাগ সময় কী হিসেবে আসে? এটার উপর